হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকে ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব এনআইডি কার্ড কিংবা ভোটার আইডি কার্ডের মধ্যে স্থায়ী ঠিকানা কীভাবে পরিবর্তন করবেন সেই প্রসেসটা আজকে ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব। যাদের এনআইডি কার্ডের মধ্যে স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে হচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। স্থায়ী ঠিকানা কীভাবে পরিবর্তন করবেন সেটা আপনাদেরকে প্রথমত ম্যানুয়ালিভাবে পরিবর্তন করতে হবে। আপনি প্রথমত ফাইলটা সাবমিট করার জন্য আপনার পার্শ্ববর্তী যদি উপজেলা পরিষদ যদি থাকে অথবা নির্বাচন কমিশনার যদি কোনো অফিস থাকে সেখানে গিয়ে আপনি সাবমিট করতে হবে। এখন কিভাবে ফরম্যাট ফিল আপ করবেন প্রত্যেকটা প্রসেস টু জেড এভরিথিং আজকে ভিডিওতে দেখার জন্য চেষ্টা করব। সো এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট অফ অল আপনি কী করবেন, আপনার কাছে যদি ল্যাপটপ কিংবা স্মার্টফোন যদি থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ব্রাউজারে সিলেক্ট করবেন। সো আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে গুগলে সার্চ করবেন services.nidw.government.bd। এটা আমি স্ক্রিনের মধ্যে লিখে দেব, এটা লিখে আপনারা সার্চ করবেন। সো আমি এটা সার্চ করলাম। সার্চ করার পর আপনাদের কাছে একটা প্রথমভাবে ফরম্যাট আসবে, এইরকম একটা ফরম্যাট পাবেন। ফরম্যাটটা আসার পর আপনি যেটা করবেন, এখানে একটা 3 ডট অপশন পাচ্ছেন, 3 ডট অপশনটাতে আপনি ক্লিক করবেন। এরপরে আপনি এখানে একটা অপশন পাচ্ছেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন। সো আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটা নতুনভাবে ফরম্যাট আসবে। এখানের মধ্যে আপনি যে 2 নম্বর অপশনটা পাচ্ছেন সেটার মধ্যে আপনি সিলেক্ট করবেন। তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য আপনি এই 2 নম্বর অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নতুনভাবে আপনার কাছে একটা ফরম্যাট আসবে, এইরকম একটা ফর্ম চলে আসবে। এখন এটা যেহেতু একটা ছোটো আকারে দেখাচ্ছে, আমি আপনাদেরকে স্ক্রিন বড় করে দেখাচ্ছি। এই ফরম্যাটটা আপনি কিভাবে ফিল আপ করবেন প্রত্যেকটা প্রসেস আমি আজকে ভিডিওর মধ্যে দেখাবো। এখানে প্রথমে যেটা আছে দেখেন, আপনারা যদি দেখতে অসুবিধা হয় আপনারা আমার কথার স্টেপগুলো ফলো করবেন। প্রথমত এখানে আছে জাতীয় পরিচয়পত্রধারীর নাম, ঠিক আছে? অর্থাৎ এখানে নামের পাশে আপনার এনআইডি কার্ডের মধ্যে যে নামটা আছে সেই নামটা এখানে দেখে দেখে ফিল আপ করবেন একদম সুন্দরভাবে, যেন স্পষ্টভাবে বুঝতে পারে, কোনো কাটাকাটি হবে না। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে যে নামটা আছে সেই নামটা এখানে লিখবেন। এরপর আপনার এনআইডি কার্ডে যে ডিজিট নাম্বার আছে 12 কিংবা 17 ডিজিট সেটা আপনি দেখে দেখে এখানে বসাবেন, ঠিক আছে? এখানে কাজ শেষ। এখানে 2 নম্বরে যে একটা অপশন আছে 18 বছরের কম বয়স্ক, এখানে একটা অপশন পাচ্ছেন দেখেন 2 নম্বরে 18 বছরের কম বয়স্ক আদালত কর্তৃক। এই ফরম্যাটটা আপনার ফিল আপ করতে হবে না, ঠিক আছে? এই ফরম্যাটে টোটালি আপনার ফিল আপ করতে হবে না। প্রথমত নাম এবং আপনার জাতীয় পরিচয়পত্র নাম দিবেন, নম্বর দিবেন, এতটুকু, ঠিক আছে? এরপরে এখন আপনি এখানে 3 নম্বর যে একটা খালি বক্স পাচ্ছেন দেখেন 3 নম্বর, আমি আপনাদেরকে পরে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্তে যে তথ্য সংযোজন করতে হবে, অর্থাৎ আপনি যেটা সংশোধন করতে চাচ্ছেন সেটার ক্ষেত্রে কিন্তু এখানে অনেক রকমের অপশন দিছে। যেহেতু আপনি ঠিকানা পরিবর্তন করবেন এজন্য আপনি ঠিকানা অপশনে ক্লিক করবেন। এখানের মধ্যে এই অপশনে আপনি কী লিখবেন, এখানে লেখা আছে দেখেন বর্তমান জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্তে বিদ্যমান তথ্য। তার মানে ঠিকানার মধ্যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে যে ঠিকানাটা আছে এক্সট্রা ঠিকানা সেটা আপনি এখানে ছোটো করে এভরিথিং সমস্ত ডিটেলস এখানে লিখবেন। অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে যেটা আছে সেটা আপনি এখানে লিখবেন। এখন আপনি একটু এদিকে আসবেন, এদিকে আসার পর এখানে আরেকটা অপশন আছে দেখেন চাহিদা সংশোধিত তথ্য। এখন আপনি যেটা আপডেট করতে চাচ্ছেন, যেটা স্থায়ী ঠিকানা পরিবর্তন করে যে ঠিকানা দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিবেন, ঠিক আছে? 3 নম্বরে এখানে দেখেন এখানে একটা অপশন আছে সংযুক্ত দলিলাদি মন্তব্য। আপনি এখানে কী দিতে পারেন, এখানে মনে করেন আপনার জন্ম সনদ উল্লেখ করতে পারেন, আপনার সার্টিফিকেট উল্লেখ করতে পারেন, অথবা মা বাবার ভোটার আইডি কার্ড উল্লেখ করতে পারেন। আপনার কাছে যা যা ডকুমেন্ট আছে সেগুলো আপনি এখানে জাস্ট লিখে দিবেন, ঠিক আছে? এরপর এখানে ফরম্যাট ফিল আপ করা শেষ। এখন আপনি এখানে কী করবেন দেখেন 4 নম্বরে আসছে জমাকৃত ফি। হ্যাঁ, এখন আপনি টাকা কয় টাকা দিবেন, প্রযোজ্য ক্ষেত্রে ফি জমাদানের রসিদ। আপনি এখন যেটা করবেন এই টাকাটা আপনি যখন আপনার উপজেলা পরিষদে যাবেন তারা বলে দেবে আপনাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে, সেটা কিন্তু তারা বলে দেবে। এবং কিভাবে করবেন, বিকাশের মাধ্যমে অথবা হ্যান্ড ক্যাশ, ওরা বলে দিবে যে
আপনাদের কয় টাকা রিচার্জ করতে হবে বা কয় টাকা পেমেন্ট করতে হবে সেটা যখন তারা বলে দেবে আপনার সেই টাকাটা হচ্ছে পেমেন্ট করতে হবে সেখানে। ঠিক আছে, এখানে নির্ধারিতভাবে কোনো টাকার উল্লেখ করা নাই, অর্থাৎ আপনার পার্শ্ববর্তী যদি উপজেলা পরিষদে যান সেখানে ওরা বলে দিবে। ঠিক আছে, এখন এখানে 6 নম্বরে যে একটা অপশন পাচ্ছেন দেখেন, আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদি, এরকম একটা 6 নম্বর অপশন পাচ্ছেন। এখানে এগুলোর মধ্যে আপনার কোনো কিছু ফিল আপ করতে হবে না, বাট আপনি একটু এদিকে যাবেন। এদিকে যাওয়ার পর এখানে বাম পাশে এখানে হচ্ছে আপনার নামটা আপনি স্বাক্ষর দিবেন, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে সিগনেচার দিয়ে দিচ্ছেন, অর্থাৎ আপনার আইডেন্টি কার্ডে পুরো নামটা এখানে লিখে দিবেন এবং এনআইডি কার্ডের মধ্যে যা যা নাম আছে সেটা এখানে লিখে দিবেন, ঠিকানা লিখে দিবেন, এনআইডি কার্ডে যা যা আছে তা, মোবাইল নাম্বার দিবেন, আর আপনার কাছে যদি ইমেল যদি থাকে সেটা এখানে লিখে দিবেন। ঠিক আছে, এরপরে অংশ খ ফর্ম নাম্বার 2, এখানের মধ্যে যেটা লেখা আছে, এখানে অনেকগুলো লেখা আছে, এগুলো হচ্ছে আপনার কোনো কিছু ফিল আপ করতে হবে না। ঠিক আছে, এখানে মোটামুটি আপনার কাজ শেষ, এখানে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না। এখন আপনি কী করবেন, ফর্মেটটি ফিল আপ করার পর এটা হচ্ছে আপনি কী করবেন, ডাউনলোড করবেন। প্রথমত এটা ডাউনলোড করে প্রিন্ট বের করে আপনি এই ফরম্যাটে লিখবেন, সুন্দর করে লিখবেন। লেখার পর আপনি কী করবেন, আপনার উপজেলা পরিষদে গিয়ে সেখানে গিয়ে এটা সাবমিট করতে হবে, তাদের কাছে জমা দিতে হবে। আমি আবারও বিষয়টা ক্লিয়ার করি, এই ফরম্যাটটা প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন কম্পিউটার থেকে বের করার পর আমি যেভাবে বলছি সেভাবে হচ্ছে আপনারা এখানে লিখবেন, যা যা প্রসেস দেখাচ্ছি। ঠিক আছে, এখন আপনি যখন উপজেলা পরিষদে যাবেন সেক্ষেত্রে ওখানে একটা চার্জ দিতে হবে, কয় টাকা দিতে হবে সেটা তারা বলে দেবে। এখন আপনি এই ফরম্যাটের সাথে কী নিতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে এখন বলে দেব। এই ফরম্যাটের সাথে আপনি যাওয়ার সময় বাসা থেকে যখন যাবেন উপজেলা পরিষদে, সেখানে কিছু হচ্ছে আপনি ডকুমেন্ট নেবেন। যে সকল ডকুমেন্টগুলো নেবেন সেটাও আমি বলে দিচ্ছি। আপনি যে ডকুমেন্টগুলো নেবেন সেগুলো বলে দিচ্ছি। 1 নম্বরের মধ্যে হচ্ছে আপনার অনলাইনকৃত যে জন্ম সনদ আছে সেটা হচ্ছে আপনার থেকে নিতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট নিতে হবে এবং কাউন্সিলর প্রত্যয়নপত্র নিতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনার নাগরিক সনদপত্র নিতে হবে। 4 নাম্বার হচ্ছে বিদ্যুৎ বিলের ফটোকপি অথবা পানি অথবা গ্যাস বিলের ফটোকপি যে কোনো একটা নিতে হবে। 5 নাম্বার হচ্ছে আপনার যদি জমির খতিয়ান, আপনার বাপ দাদার যদি জমির খতিয়ান যদি থাকে তারাই বলতে পারবে, আপনার বংশধরের খতিয়ানের কাগজপত্র নিয়ে এটাও নিতে হবে। 6 নাম্বার হচ্ছে পাসপোর্ট যদি থাকে, এগুলো নিয়ে এবং ফরম্যাটে নিয়ে যা বলছে সেভাবে ফিল আপ করা হচ্ছে আপনি উপজেলা পরিষদে যাবেন। এরপরে তাদের কাছে সাবমিট করার পর আপনার কাছে এটা 10 থেকে 15 দিনের ভিতরে আপনার স্থায়ী ঠিকানা যেটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটা হচ্ছে অ্যাপ্রুভাল হয়ে যাবে। সো এভাবে হচ্ছে আপনি হচ্ছে স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। আশা করি চেষ্টা করছি প্রত্যেকটি জিনিস আমি আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য। এর বাইরে যদি কোনো অংশ যদি বাদ যায় তার জন্য সরি। আপনাদের যদি কোনো প্রশ্ন যদি থাকে, কোনো মন্তব্য যদি থাকে এর বাইরেও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা পেজ থেকে দেখতেছে পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। এর বাইরে যদি কোনো প্রশ্ন যদি জানা থাকে, জানতে মন চায়, সেক্ষেত্রে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে সংযুক্ত হয়ে সমস্ত আপডেটগুলো পেতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।